ও মালিক দেখুন আমার আল্লাহ আমার চাচা আমারে কেমন কইরা মারে। আল্লাহর নবী মা মা বাবা করে চিৎকার করে। এইদিকে বীর আমির হামদার স্ত্রী ঘরের দরজা থাপড়ায় আর বলে হাই রে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, আমার বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বোনকে আমরা কেউ নাই। আজকে আমির হামদা আসু, আজকে আবু জেলের বিচার করে ছাড়বো, নতুবা আমি এই ঘরের কোনো খানা খাবো না। এ বন্ধু বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে। এইবারে বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু বাবাজি ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর তাক করছে, এ পাবনার বাবাজিরা রে, এ আমিনপুর থানার মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, বীর আমির হামজা দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক থাকে, দেখবেন এদের সামনে মসজিদ নিয়ে কথা বললে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বললে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বললে, আলেমদের পক্ষে কথা বললে, দেখবেন এই চোরার ঘরের চোর, লোটার ঘরের বদনা, দেখবেন এমন করে কইব, এই তোরা কি ইসলাম বুঝোস? তোরা কি ইসলাম বুঝোস? আমরা কি বুঝি না? আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, সব জায়গায় সব কথা কোন হইতো না, কোন হইতো না। কথা বলে কে? আরো যারা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মার্কা মুসলমানের ঈমান দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন যাবে না। আপনি এই ঈমান জবান দ্বারা প্রকাশ করলেন, ঠিক আছে আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, আপনি জবানের দ্বারা কালেমা পড়ছেন, আপনি অন্তরের দ্বারা কালেমা পড়েন নাই বিদায় আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনার ইবাদত কবুল হওয়ার শর্ত হইতেছে আপনার কাছে ঈমান নামক সম্পদ থাকতে হবে, যার ঈমানের ভিতরে এক জাররা পরিমাণ ভেজাল থাকবে। সে যত বড় আলেম হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় ইমাম হোক না কেন, যত বড় মুয়াজ্জিন হোক না কেন, যত বড় হাদি গাজী হোক না কেন, এমপি মন্ত্রী মিনিস্টার হোক না কেন, ওর এক জাররা পরিমাণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন কবুল হবে না। দেখবেন সমাজের ভিতরে কিছু অজগবি মুলবির জন্ম হয়েছে। কি মুলবি ভাই? কথা কনে কি মুলবি? অজগবি মুলবি। সারা বছর সুদ ঘুষ জেনা করছে, মাগিবাজি করছে, এরপরে চাকরি করছে, সুদ খাইছে, বয়স্ক বয়সে যখন রিটার্ন হয়েছে একটা টুপি মাথার দিয়া দেখবেন ইমাম মানে মসজিদের আগে এসে মসজিদে বসে। কথা কয় না কেন? মসজিদ যদি আসতে দেরি করে, হ্যাঁ মসজিদ যাবে তো পরে আগেই তো পারেন না, আগেই তো পারেন না। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? সারাদিন যে ঈমান নিয়ে আপনি সলচাতুরি করছেন, এখন এসে বুঝতেছেন এই দুনিয়াতে থাকলে যেমন করে সুদ ঘুষের ভিতর থাকলে সিপার মধ্যে পড়তে হবে, সিপার থেকে বাঁচার জন্য কিন্তু সুবিধাবাদী কিছু লোক ফাঁকা জায়গা করবে। কথা কয় না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সিপা চিনেন আপনারা? কথা কয় না কেন? পাবনার লোক সিপা তো চিনা দরকার। দেখবেন গরমের সময় আসলে ইয়াং বয়সের কিছু পোলাপান এই মাঠের ধারে বাঁশ কাইটা এই যে চাড়া বানায় না বাবা, এই চাড়া বানানোর পরে দেখবেন কিছু কিছু মুরব্বী আছে বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ি ধরে দেয়, দেখ যা তোরা যা এখানে একটু সমো, এখানে একটু ঘুমাইমো। দেখবেন ওই বুড়া বাবা দিয়ে পোলাপান্ডে এত কষ্ট করে চাড়া বানাইছে, ওই পোলাপান্ডে হিটটা দিয়া ওই বুড়া বাবা দিয়ে ওই জায়গায় ঘুমাইতেছে। তো আমার এলাকার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। এক বুড়া কোনোদিনও মানে আলেমদেরকে দেখতে পারে না, এক কথায় মোট কথায় ইসলাম বিদ্বেষী। তো ওই পোলাপান্ডা চাড়া বানাইছে, এই চাড়ারে পোলাপান্ডে বসতে দেয় না। তো একদিন দুপুরবেলা পোলাপান প্রচুর গরম, কারেন্ট নাই, তো পোলাপান্ডাও হেনে দেয় বইছে। এখন ওই বেটা দেয় করছে কি, ওই পোলাপান্ডে হেডা দিয়া ওই বেটা নিজে বসছে, বসে বিড়ি খাইতেছে, খুব স্বাদে বিড়ি খাইতেছে। বিড়ি খাইতে খাইতে অনেক সময় এক কাত হয়ে ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় ব্যথা ধরে না, ওই বুড়া বেটা যখন আর এক কাত হইতে গেছে, এই যে বাঁশের সিপা, বাতার যে সিপা আছে, এই সিপার ভিতরে বুড়া বেটার বিসি বাদ্যা গেছে। কি বাদ্যা গেছে? এই বিসি বাদ্যা গেছে।
এখন ওই বুড়া ডাক করবে কি, এখন আর কোনো কিছু পায় না বুঝা। এখন এমন কাজ, এখন যুবকরা করতে চায়, এক যুবক করতে, দাদা কি হয়েছে? এই কারণে মুসলমান যদি হইতে চান, ইমানদার যদি হইতে চান, আল্লাহর নির্দেশ অনুযায়ী ইমান আনেন। যেই ইমান অনুযায়ী আমল করলে, সেজদা দিলে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, পিতামাতারা খেদমত করলে কোনোদিন বিফলে যাবে না। নাস্তিক মার্কা ইমান নিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, বলবো নাকি? কথা বলেন, বলবো? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ, আমি কি এটা কি গান গাইছি? কথা কয় নাকি গান বলছি? হুজুর একটা কোরআন শরীফ আনান যাইতো। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, আসমানের মালিক আল্লাহ ওই বান্দা, ওই বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়ে দেয়। তাহলে এই কোরআন পড়লে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? আজ মুসলমান আল্লাহর নাম নিতে ভয় পায় বিদায়, আজ মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি না বিদায়, আজ রাম বাম চ্যাটার্জি মুখার্জির দলেরা, আজ ইহুদির বাচ্চারা আজ মুসলমানদের প্রথম কেবলা দখল করতেছে, আজ মুসলমানদের নারী পুরুষের উপরে বেদাতে হামলা করতেছে। একটাই মাত্র কারণ, মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন আমরা কিছু আছে হিজরা মার্কা মুসলমান, জাতে পাগল তালে ঠিক। কথা বলেন কেন? গতবার একটা কাহিনী বোধহয় শুনেছি, হিজরা ছিলেন না বাবা আপনারা? এই হিজরা দেখবেন বাজারে দেয় এমন করে, এই মামা এই টাকা দেও না রে। কথা বলেন কেন? আসে না বাবা, আসে না, আসে না? আচ্ছা কোন তো দেখি এই হিজরা গেরে মরা কেউ দেখছেন? কথা বলেন। জানাজা দেখছেন? কবর দেওয়া দেখছেন? দেখেন নাই। আল্লাহর কসম, মুসলমান যদি আল্লাহকে ভুলে যান, মুসলমান যদি আল্লাহর কোরআন ভুলে যান, মুসলমান যদি মসজিদ ভুলে যান, মুসলমান যদি নবীর সুন্নাত ভুলে যান, হিজরার মতন মরতে হবে। দাফন কাফন করার মতন কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মানে মুসলমানরা কার পক্ষে থাকবে? জোরে বলেন কার পক্ষে? দুই হাত উঠে আল্লাহরে দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো? দেখি কেমন জোরে বলতে পারেন। এ ভাই, এ না ইকো ফিকো আসেনি? এ ভাই মাইক ম্যান করে না রিবাব মিবাব কিছু দেরে বলা তো খায়া ফেলেন। আল্লাহ কবুল করুক। বলেন না আমিন? আরেকবার বলে না আমিন? অত না, অত না, খালি রিবাব দে, ইকো বাদ দে। আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কোরআন ভালো লাগে না? কথা ভালো লাগে না? আহা,
যেই বান্দির অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, মনে করে নিবেন কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছে আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যেই বান্দা যেই বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে না, হ্যাঁ বান্দা মনে করে নিবা আল্লাহ তোমাকে জাহান্নামের পথে কবুল করছে, এখনো পর্যন্ত আল্লাহ তোমার কাছে হেদায়েত নামক বস্তু দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে কে রে? এই তোরা যদি কথা কস ওয়াজ থেকে কিন্তু চলে যাবো গা। এ পিছনে কে রে? আরে পিছনে কে কথা কয় বাবা? একটু জানতো আব্বা। এ পিছনে কে কথা কয়? পোলা। এরে পোলা কিন্তু খাওয়া মরে, পোলা কিন্তু খাওয়া আজকে। বলেন না আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জান্নাতে যাও। কিন্তু বান্দারি তুমি বান্দা, তুমি বান্দি কোন দুনিয়ার পিছনে পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলা। এ বান্দা হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। এ বান্দা রে তুই বান্দা, তুই বান্দি, তুই তো উল্লেখযোগ্য কোন বস্তু ছিলি না। আমি আল্লাহ রহমান খলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছি। তুমি বান্দা ইনসান আল্লামাহুল বায়ান। এই তো বাজান সুন্দর সুন্দর কথা বলি, কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা এরপর কেন বান্দা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? বান্দা এখনো সময় আছে। বান্দা তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, বান্দা তুমি যদি আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে চাও, বান্দা তুমি বান্দা দুইটা জিনিসের গুণ অর্জন করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এক নাম্বার
নাম্বার গুণ হইল ইমানের গুণ, দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া। ভাই রে, আজকে মুসলমানের সন্তানের কাছে সব কিছুর গুণ আছে। আজকে মুসলমানের সন্তানের কাছে সুদের গুণ আছে, আজকে মুসলমানের সন্তানের কাছে ঘুষের গুণ আছে, আজকে মুসলমানের সন্তানের কাছে গাঁজা আছে, বিড়ি আছে, আজকে মুসলমানের সন্তানের কাছে ধর্ষণ আছে। কিন্তু মুসলমানের সন্তানের কাছে আল্লাহর মহাব্বত নাই, আল্লাহর ভয় মুসলমানদের সন্তানের ভিতরে নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, এই দুনিয়ার জমিনে এমন কিছু মুসলমান থাকবে, এরা সমাজের ভিতরে বলবে আমি আল্লাহর বন্ধু, এরা বলবে এদের কাছে ঈমান এবং তাকওয়ার সম্পদ আছে, কিন্তু পৃথিবীর মানুষ না 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 না, এদের কাছে ওই সম্পদ নাই। ওই সম্পদ যাদের কাছে আছে আমি আল্লাহ বলে দিলাম, এক নাম্বার যারা আমি আল্লাহ এবং আপনি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে। দ্বিতীয় নাম্বারে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, ওয়াজাহাদু, জিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম। উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ পাবনার বাইরারি, এ মুরব্বি বাবা, এ পর্দার অন্তরালের মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না মা। কিন্তু মা গো, এই দুনিয়া ছেড়ে যদি এই দুনিয়া থেকে যাওয়ার আগে তুমি যদি ঈমান শূন্য হইয়া কবরে যাও, তুমি তুমি যতই বড় তাহাজ্জুদ গুজার হও না কেন, তুমি যতই 5 ওয়াক্ত নামাজি হও না কেন, তুমি হাদিসাব গাদিসাব হও না কেন, তোমার ওই ঈমানের এক জাররা পরিমাণ দাম নাই। ঈমানদাররা সদা সর্বদা আল্লাহকে ভালোবাসবে, ঈমানদাররা আল্লাহর জাহান্নামকে ভয় করে, ঈমানদাররা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে বন্ধু, ঈমানদাররা আল্লাহর কোরআন শুনবি, ঈমানদাররা আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জান দিবে, নিজের মাল দিবে, নিজের জীবন দিবে। আজকে কোন মায়ের সন্তান রে আরামের ঘুম হারাম করিয়া ঈমান নামক সম্পদ মজবুত করার জন্য আজকে উলামায়ে কেরামদের মজলিসে শুধু কোরআন নিয়ে আনন্দ করার জন্য। ও মুসলমান বন্ধু, এই মোহাব্বত হাসরের আল্লাহর আদালতে আজকের এই জান্নাতের বাগানের মাটি সাক্ষী দিবে। আল্লাহ, ওই তোমার বান্দা বান্দিগুলো আল্লাহ তোমার কোরআনের জান্নাতের বাগানে এসেছিল। ও মালিক, এই বান্দা এই বান্দি হেঁটে হেঁটে এসেছিল, আল্লাহ তুমি এর ওসিলায় মাফ করিয়া দাও। এই মাটি যখন সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি কোরআন শুনছে, আল্লাহ বলবে যারে যাও। আমার মাটি যখন সাক্ষী দিতেছে, আমি আল্লাহ বলে দিলাম তোমরা নারী পুরুষ আমি আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, এক নাম্বার হইল আমি আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে না। এ পাবনার ভাইরা রে,
এই আমিনপুর থানার বাবাদিরা, এই পর্দার অন্তরালের মারা, একটু আওয়াজ করে জোরে বলবেন, আপনার আমার অন্তরের ভিতরে কার মহব্বত? জোরে বলেন, কার মহব্বত? আপনার আমার অন্তরের ভিতরে কার ভয়? জোরে বলেন, কার ভয়? মুসলমান ভাই রে, আপনার আমার মতন মানুষ ছিলেন নবীর সাহাবী, নাম হইতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আপনার আমার চোখের সামনে নবীকে গালি দিলে, আজকে আপনার আমার চোখের সামনে মসজিদ নিয়ে কটূক্তি করলে, আজকে আপনার আমার চোখের সামনে আলেমদেরকে মারলে, আজকে আপনার আমার চোখের সামনে কাদিয়ানির বাচ্চাগুলি নবীকে নিয়ে কটূক্তি করলে, মুসলমানদের ঈমান তাজা হয় না, তাইলে বুঝতে হবে ওই ঈমানের মধ্যে ভেজাল আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নাম হইতেছে সাহাবীর নাম হইতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই রে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, হযরত বেলালের নাই কোনো চেহারা, নাই কোনো গায়ের রং, কিন্তু হযরত বেলালের অন্তরের ভিতরে আল্লাহ এবং নবীর মহব্বত ছিল। এক কলিজার টুকরা বাবাজি, আমি কৃপণতা আপনাদের সঙ্গে করব না, কৃপণতা করার জন্য আসি নাই বাজান রে, আমারে একটু সময় দিতে হবে, আমি তাইলে সামনের দিকে আগাইতে পারবো। দেখেন দেখেন দেখেন, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে কেমন আল্লাহর মহব্বত ছিল, কেমন নবীর ভালোবাসা ছিল। আজকে আপনার আমার অন্তরের ভিতরে কেমন আল্লাহ এবং নবীর মহব্বত আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল, নবী দুনিয়াতে নাই। একদিন ঠিক জোহরের নামাজ পড়ার পরে দুপুর বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা টোপলা নিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় জানো যাইতেছে। ওই সময় মদিনার খলিফা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ডাক দিয়ে কই, ওমর রে, এই ভর দুপুর বেলা তুমি মাথায় টোপলা নিয়ে কই যাও? এইবারে বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, যে জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলাল কেমনে করে থাকবো? আবু বকর, আমি থাকবো না, এই মদিনার থাকবো না। আবু বকর ডাক দিয়া কই, বেলাল রে, তোমার যদি টাকা লাগে, তোমার যদি পয়সা লাগে, তোমার যদি অর্থ লাগে, সম্পদ দেবে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তোমারে দিব। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার খাওয়ান লাগবে না রে আবু বকর, আমি তোমার কাছে একটা জিনিস চাই, মানে একটা জিনিস চাইবো, দিবানি? আবু বকর ডাক দিয়ে কই, ও বেলাল, বলো না কোন জিনিস তুমি আমার কাছে চাও? বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, পারবানি ওই জিনিসটা আমারে দিতে? আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, তুমি বলেই দেখো আমি আবু বকরকে দিব। ডাক দিয়ে কই, বেলাল রে, তুমি বলেই দেখো আমি আবু বকর তোমাকে দিব। বেলাল ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী, আমি মদিনায় থাকতে রাজি আছি, আমার নবী কি আমি বেলালের আযান শুনে নামাজে আসবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে যাওয়ার পর 3 মাস 10 দিন যখন অতিক্রম হয়ে গেল, একদিন রাত্রিবেলা হযরত বেলাল স্বপ্নে দেখে আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, বেলাল রে, এ হযরত বেলাল, কেন তুই আমার সঙ্গে অভিমান করে আসছ রে বেলাল? এ বেলাল, আয় আয় আয়, কত সাহাবী
আমি নবীর রওজায় জিয়ারত করে, তুই বেলাল আসস নাই, বেলাল আয় আয় আয়, আমি নবী তোরে ডাকতেছি। হযরত বেলাল ঘুম ভাঙার পর হযরত বেলাল মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। 3 দিন 3 রাত যখন অতিক্রম হয়ে যায়, ঠিক তাহাজ্জুদের নামাজের সময় হযরত বেলাল মদিনায় এসেছে। মদিনায় আসার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর গায়ে দিয়া হযরত বেলাল নবীর রওজা ধরে ধরে কান্দে। আগের জামানার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান দেওয়ার জন্য মসজিদ আসতো। এ মুসলমান বন্ধু, তাহাজ্জুদের নামাজের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন যখন মিনারে আইতেছে, হঠাৎ করে দেখে নবীর রওজা ধরে কে এই রাত্রি বেলা গুনগুন করে কান্দে। মুয়াজ্জিন যাইয়া ডাক দিয়ে কই, ভাই রে তুমি কে, তুমি কে, এই তুমি এত রাত্রি বেলা এই জায়গায় নবীর রওজায় ধরে ধরে কেন কান্দো? ডাক দিয়া কই, মদিনার মুয়াজ্জিন, আমি অন্য কেউ নাই, আমি নবীর সাহাবী হযরত বেলাল। বেলালকে দেখিয়া ওই মদিনার মুয়াজ্জিন ডাক দিয়ে কই, মদিনাবাসী তোমরা কই 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 কই, তোমরা জলদি করে আসো, আজকে মদিনার বুকে নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। ভাই রে, কিতাব প্রমাণ করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বাপ আর মারে ডাক দিয়ে কই, মা গো জলদি করে ওঠ রে মা ওঠ। মদিনার মুয়াজ্জিন বলতেছে, বেলাল আইছে, বেলাল আইছে। বেলালের সঙ্গে মনে হয় রহমাতুল লিল আলামিন নবী মদিনায় আইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মদিনার নারী পুরুষ বেলালকে এক নজর দেখার জন্য নবীর রওজায় এসে দাঁড়ায় গেছে। নবীর মুয়াজ্জিন বেলাল ডুকরি ডুকরি কান্দে। এক পর্যায়ে আবু বকর আয়েশা হাজির হইছে, ওমর আয়েশা হাজির হইছে, ওসমান আয়েশা হাজির হইছে, আলী আয়েশা হাজির হইছে। এইবারে বেলাল কান্দে, বেলালের সঙ্গে আবু বকর কান্দে। বাজান রে, নবী মারা যাওয়ার পর ওই দিনই মদিনার জমিনে একটা কান্নার রোল পড়েছে। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, আজ কত বছর হইতেছে, আজ কয়েকদিন হইল তোমার কণ্ঠে আমি আযান খানা শুনি নাই। দে বেলাল দে, আযান দে, আযান দে। ওমর ডাক দিয়ে কই, বেলাল আজ কতদিন হইল তোমার কণ্ঠে আযান শুনি নাই। এরে বেলাল দে দে, আযান দে। এ বেলাল আযান দে রে বেলাল। মদিনার মানুষগুলি ডাক দিয়ে কই, বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনি নাই। এ বেলাল আযান দে। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, এরে ওমর, আমি আযান দিব কিন্তু একটা সত্য। ডাক দিয়ে কই, কি সত্য বলো না। ডাক দিয়ে কই, বেলাল রে, কি সত্য বলো না। বেলাল ডাক দিয়ে কই, মদিনাবাসী, আমি বেলাল আযান দিব, আযান দিলে কি আমার নবী নামাজে আসবে। আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, মদিনাবাসী, আমি বেলাল আযান দিব, আমি বেলাল আযান দিলে আমার নবী কি নামাজে আসবে। এই কথা যেমন কইরা বলছে, আবু বকর কান্দি, ওমর ডুকরি ডুকরি কান্দে। আরে মদিনার মানুষগুলি কান্দে, বেলাল কান্দি আর ডাক দিয়ে কই, নবী গো, আপনি না মানে আইতে বলছেন, কিন্তু আপনি নবী কই, আপনি নবী কই, আমি বেলাল দেখি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই
জগতে নবীর দেখা পাইতাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে নবীর দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন দুনো ভাই আইছে। দুনো ভাই আসিয়া ডাক দিয়ে কই, বেলাল রে, আজ কতদিন হয়ে গেল আমার নানা নাই, মদিনা কেমন জানি অন্ধকার হয়ে গেছে। আরে বেলাল, দে দে আযান দে। আমি নবীর নাতি ইমাম হাসান আর হোসেন বলতেছি, ভাই রে, কিতাবের ভিতর পাওয়া যায় আল্লাহর নবীর চেহারার ছাপ কিছুটা ইমাম হাসান হোসেনের মধ্যে ছিল। হযরত বেলাল হাসান হোসেনের চেহারা দেখিয়া হযরত বেলাল মিনারে উঠিয়া আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেমনি বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল কেন হারিয়ে ফেলছে। মদিনার মানুষগুলি কান্দে, নবী নাই, নবী নাই, নবী নাই। আজকে ওই নবীর ইজ্জতের উপর আঘাত আনতেছে। আজকে ওই নবীর চেহারা নিয়ে কিছু ইহুদি নাসারার বাচ্চারা ব্যঙ্গচিত্র করতেছে। আজকে তুমি আমি মুসলমানের সন্তান, মুসলমান দাবি করার পর কেমনে করে ঘরে বসে থাকি? তার মানে বোঝা যায় তোমার আমার ইমানের ভিতরে ভেদাল। কথা বলেন ঠিক কিনা? তার মানে তোমার আমার ইমানের মধ্যে ভেদাল। যে ইমান লয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া কোনদিন ছাড় পাওয়া যাবে? যারা বলেন ছাড় পাওয়া যাবে না। আর এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী পাঠাইছে। শুধু নবী পাঠায় নাই, আল্লাহ কোরআনও পাঠাইছে। আল্লাহ বলেন, এই পৃথিবীর বান্দা বান্দি, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করছি, জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তৈরি করছি। ওই নবীর উম্মত এরপরও গুনাহ করি, এরপরও সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, মসজিদ ছাড়ি, কোরআন ছাড়ি, পিতামাতার সঙ্গে নাফরমানি করি, এরপরে নিজের স্ত্রী সন্তানদেরকে বেপরদায় চড়াই। কথা কয় না কেন? আজ মুসলমানদের ইমান, এত ইমান নষ্ট হয়ে গেছে যে মুসলমানদের সামনে মুসলমানদেরকে কথা বললে মুসলমানরা কোনো কথা বলতে চায় না, ভয়ের ভিতরে দূরে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমানদের ভয় করলে চলবে না, কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই। বিজয়ের মালা মুসলমানের গলায় পরায় দিবেন কে? জোরে বলেন কে? আরেকবার বলেন কে? আল্লাহ। মুসলমানদের ঈমানের পাওয়ারের কাছে কোনোদিন ওই পরমাণু অস্ত্র চলবে? কথা বলেন চলবে? গত কয়েকদিন আগে আল জাজিরার একটা রিপোর্ট এসেছেন, বহির্বিশ্বে যত ইহুদি খ্রিস্টান আছে এরা যদি ইচ্ছা করে মুসলমানদেরকে তুড়ি মারায় উড়াই দিবে। কি মারায় ভাই? তুড়ি মারায় উড়াই দিবে, কিন্তু পারে না। একটাই কারণ মুসলমানদের ঈমান, মানে ঈমানের কাছে ওদের পরমাণু, ওদের অস্ত্র, ওদের ট্যাঙ্ক, ওদের হেলিকপ্টার, ওদের যুদ্ধ জাহাজ, ওদের বিমান মুসলমানদের ঈমানের কাছে টিকবে না। কারণ মুসলমানরা যুদ্ধের ময়দানে নামে এক আল্লাহকে খুশি করার জন্য, কোন রাষ্ট্রপ্রধানকে খুশি করার উদ্দেশ্যে নামে না। কথা বলেন ঠিক কিনা? এই তো গত কয়েকদিন আগে বিশ্বকাপ ক্রিকেট খেলা, এই প্রতিবান্ডি খেলা, কি কয় এই ক্রিকেট না কি কয়, এই খেলা শেষ হলো, দেখেন নাই? বাংলাদেশ অন্যান্য দেশকে তুড়ি মারায় হারায় দিল, চুটকি মারায়া হারায় দিল, নাম হইল ইন্ডিয়া। কিন্তু যাইয়া অস্ট্রেলিয়ার কাছে ফক্কাত হয়ে গেছে। কি হয়ে গেছে? ফক্কাত, ঝোলা খালি। এত সিটারি করলো, এরপরেও হলো না। পিজত বালু দেয়, এটা দেয়, ওটা দেয়। সেদিন কালকের আগের দিনে খবরের কাগজে পড়লাম, অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করে 17 ওভার কয়েক বলের সময় কারেন্ট বন্ধ করে দিয়েছে, দিয়া মাঠ পরিষ্কার করতেছে, তাও যেন বিশ্বকাপ যাতে তার কাছে থাকে। কিন্তু আল্লাহর মার দুনিয়ার, কথা কয় না, আল্লাহর মার দুনিয়ার ব্যাট। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়
এত আলো বন্ধ করে এত পিজের ভিতরে সার মারলো, কিন্তু কোনো কিছু হলো না। কাপটা দেয়া কিন্তু পড়লো অস্ট্রেলিয়ার কাছে, কথা কয় না কেন? আর এইটা নিয়ে আমাদের বাংলাদেশে কিছু মুসলমান, ইমানি মুসলমান একটু আনন্দ করছে, উল্লাস করছে। আজকে দেখলাম যে ভারতের এক নেতা বাংলাদেশকে হুমকি দিয়েছে যে বাংলাদেশ নাকি তাদের, তারা নাকি বাংলাদেশ বানায় আছে, তারা নাকি ইচ্ছা করলে নিমেষের ভিতরে বাংলাদেশকে উড়িয়ে দিবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাইতে চাই, আপনি যেমন ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, আপনি বাংলার মুসলমানদের পক্ষে কথা বলেন না। কেন বলেন না? ওই ভারতের রামবাম চ্যাটার্জি বাংলাদেশকে হুমকি দেয়, আমরা তাদের প্রতি যুদ্ধ করব, কথা বলেন ঠিক কিনা? চিটারি বাটপারি করে সবকিছু করব, ওদের পিছনে থাকতে হইব, কথা কয় না? যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, কথা কয় না? কথা কয় না? পাতা পুটা ঘোষা ঘুষি দফা সারা মরিজ, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমান নামক সম্পদ অর্জন করো, যে ইমানের দাওয়াত দিতে লাইগা আমার নবীজি তাইবের জমিনে, উহুদের ময়দানে, বদরের ময়দানে আমার নবী রক্ত দিছে, আমার নবী মার খাইছে, আমার নবী নির্যাতন সহ্য করেছে, একটাই মাত্র কারণ উম্মত গুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া। কথা বলেন না কেন? আপনি আমি তো ওই নবীর উম্মত, কথা কেন কেন? ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে দিয়ে যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, কথা বলেন ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, কাতর হয় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, বলেন না নবী বিনে কে দাঁড়াবে, বলেন না নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। লিল্লাহি তাকবীর। ওই নবী উম্মতের মায়া লইয়া একদিন চাচা আবু জেহেলের দরজায় গেছে। কার দরজায়? আবু জেহেলের দরজায় গেছে। ওয়াজ কি শুরু? আমি তো ওয়াজ তো কেবল লাইনে লইতেছি, ওয়াজ কি শুরু করতাম? দোয়া করব? কত চলবে? চলবে? আমি কিন্তু কেবল হাত দিতেছি ভাই, ইনশাআল্লাহ। বলেন ইনশা, বলেন ইনশা। আবু জেহেলের দরবারে ডাক দেখো, ও চাচা, চাচা গো, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, এক আল্লাহর কালেমা মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের কাছে যখন এই কথা কইছে, আবু জেহেলকে সব এমন করে কলার ধইরা চট করে বাম গেলে থাপ্পড় মারছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, থাকো, মারছেন যখন আর এক গালে মারেন, তাও চাই জাহান্নামে চলে যান। সুবহানাল্লাহ বলবেন। আরেক গালে থাপ্পড় মারছে, কেউ দেখে নাই। আল্লাহ নবী দুইটা গালে হাত দিয়া ঘরের ভিতরে যাইতেছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার বিবি দেখছে আমার বাতিদার গাল দুইটা লাল কিল লাগা। আমার নবীজি ঘরের ভিতরে যাইয়া বালিশে মাথা লাগায় কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ গো, সমস্ত নবীরা তো মার খাইছে, সমস্ত নবীরা তো দ্বীনের দাওয়াত দিছে, আমি মার খাইলে আবার খাবো। আমার কওমের লোকগুলোকে, আমার গোত্রের লোকগুলোকে, আমার গোষ্ঠীর লোকগুলোকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ছাড়বো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে। ওই দিন আবার আল্লাহর নবী চলে গেছে আবু জেহেলের বাড়িতে। ডাক দেখো, চাচা, ও চাচা, আপনি কি বাড়ি আছেন? চাচা ডাক দেখো, কে?
ওই কালকে যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আপনার বাড়িতে এসে কই কালকে মার খাইছো তারপরে হয় নাই, আয় আজকে জন্মের শিক্ষা দিয়ে দিতেছি। এবারে আবু জেহেল টেকনিক কইরা নবীদিরে ডাক দেখো, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার পিঠে নাকি মোহরে নবুত আছে? কই চাচা গো, হ্যাঁ আমার পিঠে মোহরে নবুত আছে। ডাক দিয়া কই তুমি কি আমাদের তোমার পিঠের মোহরে নবুত খানা দেখাইবা? আমার নবী ডাক দিয়া কই, ও চাচা আমার পিঠের মোহরে নবুত দেখলে কি আপনি কালেমা পইরা মুসলমান হবে? আসতে বলেন, আসতে বলেন, আসতে বলেন আমার মেয়েরা। আবু জেহেল ডাক দেখো, এই বাইস্তা মোহাম্মদ, কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, আগে ক পিঠের মোহরে নবুত দেখাবি কিনা? আমার নবী তো নরম দিলের মানুষ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আল্লাহ কোরআনের ভিতর বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার নবীর দিলটা নরম করে বানাইছে। এই নবী বিশ্বাস করে আবু জেহেলের ঘরের দরজায় দাঁড়াইছে। আবু জেহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ গায়ের জামা খোল, হাতটা উঁচু কর, হাতটা নিচে নামাবি না। এইদিকে নিষ্ঠুর আবু জেহেল, বাটপারের বুদ্ধি তো বাটপারি, ডাকাতের বুদ্ধি তো ডাকাতি করা। এই আবু জেহেল ঘরের ভিতর থাইকা একটা চামড়ার চাবুক লইয়া আমার নবীর পিঠ বরাবর ত্রাস করে যখন বাড়ি মারছে, আমার নবী দি চাবুকের বাড়ি খাইয়া করে জমিনের ভিতর উঠে গেছে। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নেই। আল্লাহ নবী চাবুকের আঘাত খেয়ে যখন করে কান্দে, এইদিকে আবু জেহেল আঘাতের উপর আঘাত করতেছে। এক পর্যায়ে চাবুক যখন ছিঁড়ে গেছে, বাবাজি আবু জেহেল একটা পাথর লইয়া এইবারে আল্লাহ নবীর হাতে মারল না, বুকে মারল না, আল্লাহ নবীর কপালের ভিতরে যখন বাড়ি মারল, এই বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার মায়ের নবীর কপাল পাইটা যখন বেলকে দিয়া রক্ত বাইর হইল, আমার নবীদি ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরা মৌলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, ও মালিক দেখুন আমার আল্লাহ, আমার চাচা আমারে কেমন কইরা আমারে। আল্লাহ নবী মা মা বাবা বাবা করে চিৎকার করে। এইদিকে বীর আমির হামদার স্ত্রী ঘরের দরজা থামড়ায় আর বলে, হাই রে হাই রে, আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, আমার বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বলে আমরা কেউ নাই। আজকে আমির হামদা আসু, আজকে আবু জেহেলের বিচার করে ছাড়বো, নতুবা আমি এই ঘরের কোনো খানা খাবো না। এ বন্ধু, বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে। এইবারে বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু বাবাজি ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর তাক করছে, এ পাবনার বাবাজিরা রে, এ আমিনপুর থানার মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, বীর আমির হামজা ওই দিন যখন হরিণের দিকে তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিদা নবী মুহাম্মদকে দেখার জন্য। এই আমির হামজা তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু তোমাদের জন্য রহমত না, আমরা পশু পাখিদের জন্য রহমত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠিয়া বীর আমির হামজা ঘোড়া লিয়া যখন বাড়ির দিকে যখন দৌড়াইবে, এ মুসলমান বীর আমির হামজা ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, অন্যান্য দিনের চাইতে ঘোড়া 2 গুণ বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়ারি
তুই আজকে এত দূরে দৌড়াইতেছস কেন রে গোরা? গোরা ডাক দিয়ে কই আমির হামজা, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু বোনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা গোরার জন্য রহমতের নবী। আজকে যদি তোমার বাতিদা মুহাম্মদ যদি মারা যায়, আমি যদি ওই নবীর চেহারা না দেখতে পারি, হাসরের ময়দানে নেইয়া ওই নবীর সুপারিশ পাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, বীর আমির হামজা যখন ঘরের দুয়ারে এসে যখন দাঁড়াইছে, বাবাজি বীর আমির হামদানি তিডি ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমারে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই বিবি রে, তুই আমারে কি বলবি? বোনের পশু আমারে জানাইছে, আগে জলদি কইরা বলনে বিবি বল, আমার বাতিদা নবী মুহাম্মদ কইরা কই। ডাক দিয়ে কই স্বামী গো, আপনি আপনার বাতিদার কাছে যাবেন ভালো কথা, কিন্তু আমি ওয়াদা করছি আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, আমার বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই। আজকে আবু জেহেল মুহাম্মদকে এমন করে মারছে, আজকে যদি ওই আবু জেহেলের বিচার না করতে পারো স্বামী গো, তাইলে আমি তোমার ঘরের খানা খাবো না। এবারে বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া যখন মরুভূমির দিকে যাইতেছে, এই দিকে আল্লাহর নবী মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ এই জমিনে আমার যদি মা থাকতো, এই জমিনে আমার যদি বাবা থাকতো, আমারে কি এইরকম করে কেউ মারতে পারতো? এ মুসলমান, আমার নবীজি মা মা করে চিৎকার করে। আজকে আপনি আমি মুসলমান, ওই মারে ডাকতে শরম পাই, ওই বাপরে ডাকতে শরম পাই। ভাই রে, আমার নবী দুনিয়াতে মার জন্য কত কষ্ট করছে, বাবার জন্য কত কষ্ট করছে। বাইরে কথাই কথা বেড়ে যায়, ওয়াজে ওয়াজ বেড়ে যায় রে বন্ধু। ও বাজান, আমার নবীর বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবী খেলার মাঠে দাঁড়িয়ে এতিমের মতন নজর করিয়া তাকিয়া থাকতো। কত সন্তানের বাবা আসতো, কত সন্তানকে কোলে নিত, কত সন্তানকে আদর করত। আমার মায়ের নবী ওই চিত্রখানা দেখিয়া এতিমের মতন ডুকরে ডুকরে কান্ত। আজকে এই ময়দানে জানি না মা যারা ছেড়ে বাপ যারা ছেড়ে এর মতন সুখী আর কেউ নাই। মা যারা নাই রে, বাপ যারা নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। আল্লাহ নবী বাপ আব্বা আব্বা করে চিৎকার করত। একদিন এই খবর চলে গেছে আমেনার কাছে। আমেনা আয়েশা দেখি ছোট্ট বাচ্চা মুহাম্মদ 6 বছরের বালক কেমন জানি মামা আব্বা আব্বা করে চিৎকার করে। এইবারে মায়া আমেনারে দেখিয়া ছোট্ট বাচ্চা মুহাম্মদ কোনো কথা বলে না। এক পর্যায়ে আমেনা ডাক দিয়ে কই, বাবা গো তুমি চুপচাপ কেন কাঁদতেছো গো বাবা? ডাক দিয়ে কই, মা গো এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তানকে আদর করে। ওগো মা, আমার আব্বা কি আসবে না? আমারে কি কোলে নিবে না? আমিনপুর থানার বাবারা, স্বর্গবিন্দুপুরের মা বোনেরা, কোনো দিকে নজর নেই, দিল নরম করে দিবেন গো বাবা। বন্ধু আমার কথার দিক তাকান, বক্তার চেহারার দিক তাকান। আজকে এই রাত্রিবেলা কোন যুবক আরামের ঘুম হারাম করিয়া আল্লাহর জান্নাতের বাগানে এসেছো? আজকে কোন মুরব্বি আরামের ঘুম হারাম করিয়া আজকে এই জান্নাতের বাগানে এসেছো? আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক, কোন যুবতী, কোন চাচা, কোন চাচি, কোন মা, কোন বাবা ওই বাজারের ভিতর দিয়ে এসেছে, ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছে,
ওই পুকুর পাড়ের দ্বার দিয়ে এসেছে। কার জানি জনম দুঃখিনী মা, কার জানি জনম দুঃখিনী বাবা, ওই কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে, কবর আইসা কবর পাইছি। আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। এরে বেটা শোন, আজকে কবরের ভিতরে আযাব হইতেছে, আরে বেটা সইতে পারি না। আজকে তুই আলেমদের সঙ্গে দোয়া কর। আজকে ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর।